শুটিং শিডিউল অন্য সিনেমার সঙ্গে সাংঘর্ষিক হওয়া, চরিত্র পছন্দ না হওয়া, নানা কারণেই সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন অভিনয়শিল্পীরা। ফিরিয়ে দেওয়া সিনেমাগুলো অনেক সময় ব্লকবাস্টার হিট হয়। সব অভিনয়শিল্পীর ক্যারিয়ারেই কম বেশি এমন সিনেমা থাকে। আছে বলিউড তারকা সালমান খানেরও। চলুন জেনে আসি এমন 5টি ছবির কথা যেগুলো পরে ব্লকবাস্টার এবং হিট হয়েছিল। कुछ हारना भी पड़ता है और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। क्या कहते हैं? बाजीगर। বাজিগার। আব্বাস মাস্তানের আলোচিত এই সিনেমার প্রস্তাব প্রথমে যায় সালমান খানের কাছে। সালমান নিমরাজি ছিলেন, হয়তো রাজিও হয়ে যেতেন, কিন্তু বাদ সাধেন তার বাবা চিত্রনাট্যকার সেলিম খান। তিনি পরামর্শ দেন সিনেমার মূল চরিত্রের সঙ্গে তার মায়ের সম্পর্ক পর্দায় তুলে ধরতে আরও আবেগ দরকার। চিত্রনাট্যে বিষয়টি যোগ করার পরামর্শ দেন, তবে নির্মাতাদ্বয় রাজি হননি। সিনেমাটিও আর করা হয়নি সালমান খানের। जब से तुम मुझे मिले हो मुझे परेशान किए जा रहे हो। बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती हैं। দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। 1995 সালে মুক্তি পাওয়া আদিত্য চোপড়ার সিনেমাটির কথা হিন্দি সিনেমার নিয়মিত দর্শকরাই ভালো জানেন। মুক্তির পর ব্লকবাস্টার হিট হয় সিনেমাটি। শাহরুখ খান হয়ে ওঠেন বড় তারকা। পর্দায় শাহরুখ ও কাজলের জুটি নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয় ভিন্ন রকম উন্মাদনা। কিন্তু জানেন কি, বক্স অফিসে 102 কোটি রুপি ব্যবসা করা সিনেমাটির প্রস্তাব প্রথমে পেয়েছিলেন সালমান খান, কিন্তু প্রস্তাব পেয়েও কোনো এক কারণে ছবিটি ফিরিয়ে দেন অভিনেতা। একইভাবে সিনেমাটির প্রস্তাব পেয়েও রাজি হননি সাইফ আলী খানও। प्यार तो बहुत लोग करते हैं, लेकिन मेरे जैसा प्यार कोई नहीं कर सकता, क्योंकि किसी के पास तुम जो नहीं हो तुम्हें भूल नहीं सकता। मैं तुम्हें भूलना ही नहीं चाहता। কাল হো না হো ছবিতে 2 নায়ক। একটির জন্য শুরুতে সালমানের কথা ভেবেছিলেন নির্মাতা, কিন্তু 2 নায়কের সিনেমায় অভিনয় করবেন না তিনি, তাই প্রস্তাব ফিরিয়ে দেন। পরে আমান চরিত্রে শাহরুখ খান ও রোহিতের চরিত্রে সাইফ আলী খানকে নেওয়া হয়। ছবিতে নায়িকা হিসেবে ছিলেন প্রীতি জিন্তা। যশরাজ ফিল্মস প্রযোজিত নিখিল আদভানির সিনেমাটি মুক্তি পায় 2003 সালে। 30 কোটি রুপির বাজেটের সিনেমাটি সেই সময় প্রায় 90 কোটি রুপি আয় করেছিল। সিনেমাটির গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। চাক দে ইন্ডিয়া। মাত্র 20 কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে 109 কোটি রুপি আয় করে। 2007 সালে মুক্তি পাওয়া সীমিত আমিনের স্পোর্ট ড্রামায় শাহরুখ খানকে দেখা যায় ভারতীয় হকি হলের কোচ কবির খানের ভূমিকায়। চরিত্রটির জন্য প্রথমে প্রস্তাব গিয়েছিল সালমান খানের কাছে, তিনি রাজিও হয়েছিলেন, কিন্তু নির্মাতার সঙ্গে মতবিরোধের জোরে সিনেমাটি আর করা হয়নি তার। গজনী। 2008 সালে মুক্তি পাওয়া AR মুরুগদাসের সিনেমাটি মুক্তির পর ব্যাপকভাবে আলোচিত হয়। ভিন্ন লুকে চমকে দেন আমির খান। 65 কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে 232 কোটি রুপি আয় করে। এই ছবিতেও নির্মাতা শুরুতে সালমানের কথাই ভেবেছিলেন, কোনো একটা কারণে তিনি বাদ পড়েন।